অনেক দিন হয় কোথাও ঘুরতেও যাওয়া হয় না, আর ইউটিউবের জন্য ভিডিও বানানো হয় না। যাই হোক, শেষমেশ আজ অনেক দিন পর একটু সময় পেলাম। সময় বলতে হচ্ছে আমাদের মার্কেট সবসময় খোলা থাকে, এই জন্য কোথাও ঘুরতে যাওয়া হয় না। পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আজকে মার্কেট একটু বন্ধ আছে, এই জন্য ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করলাম। তো সবাই মিলে হাঁটছি, হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে সবার স্মৃতিসৌধে চলে আসলাম। এখানে আমি আর আমার ছেলে মিলে একটু মজা করছিলাম। ও একটা বাবুল কিনছে, বাবুল ও আমাকে ফুলাতেই দিবে না, বাট ওর কাছে জোর করে নিয়ে একটু ফুলালাম, বাট ও আমার হাত থেকে আবার জোর করে নিয়ে গেল। যাই হোক, ও এটা নিয়ে অনেক মজা করছিল, আমি অনেক মজা করছিলাম, ও আমাকে তাড়া করছিল আর ওর পিছিয়ে পিছিয়ে আমি দৌড়াচ্ছিলাম। আসলে সময়টা বেশ ভালোই কাটছিল, অনেকদিন পর বের হয়েছি বাবা ছেলে মিলে। আমি তো বের হওয়ার সময়ই পাই না, ওকে সময় দিতে পারি না, বাট যাই হোক, অনেক ভাগ্যগুণে আজকে সময় পেয়েছি, যার জন্য বের হলাম। যাই হোক, ও আমার কাছ থেকে চলে গেল ওর নানার কাছে, ওর নানার হাত ধরে ও হাঁটছিল আর স্মৃতিসৌধের বিভিন্ন জায়গা দেখছিল। আমরা এই যে স্মৃতিসৌধ দেখছিলাম, আজকে ছুটির দিন হওয়ায় অনেক লোকজন ভরা ছিল। যাই হোক, ও একটা কাঠবাদাম কুড়িয়ে পাইছে, এখন ও আমাকে ভেঙে দিতে বলতেছে, বাট এটা ভাঙাতে অনেক কষ্ট, পরে রাগ করে ছুঁড়ে মারলো। অনেক বাদাম পড়েছিল। স্মৃতিসৌধে আসলে অনেক কাঠবাদামের গাছ আছে, এখানে টোকায় টোকায় অনেক কাঠবাদাম পাওয়া যায়। আমার ছেলেটা অনেক মজা করছিল, ও এখানে থেকে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের ওইখানে একটা ঢালু জায়গা আছে, এখানে ও স্লাইড দিচ্ছিল। আর এদিকে সবাই মিলে আমাকে জোর করে আমার চোখ বেঁধে দিয়ে আমার সাথে মজা নিচ্ছিল, মানে কানামাছি খেলার জন্য। যাই হোক, আমাকে সবাই চোখ বেঁধে দাঁড় করায় দিল আর কানামাছি খেলা শুরু করলো, বাট আফসোস আমি কাউকে ধরতে পারলাম না, আমার ছেলে কেউ না, কাউকেও না। যাই হোক, অনেক মজা হচ্ছিল এখানে। অনেকক্ষণ কানামাছি খেলার পরে অ্যাট লাস্ট আমি নিজে থেকেই আমার চোখের বাঁধন খুলে ফেললাম, কারণ আমি কাউকেই ধরতে পারি নাই। শেষমেশ কেয়ার করব, নিরুপায় হয়ে নিজে নিজেই চোখের বাঁধনটা খুলে দিলাম। আমার ছেলে আমাকে পিছন দিক দিয়ে এসে আমার যে ওড়না দিয়ে আমার চোখ বাঁধা হয়েছিল সেই ওড়নাটা টানাটানি করছিল, বাট আমি অনেক চেষ্টা করছিলাম ধরার জন্য। আফসোস, কাউকেই ধরতে পারি নাই। কিভাবে ধরবো, আমার চোখ এমনভাবে বাঁধা হয়েছিল যে আমি চোখ দিয়ে এক বিন্দু পরিমাণ দেখতে পাচ্ছিলাম না। আর এটা অপরিচিত জায়গা, যার দরুন আরো সমস্যা হচ্ছিল। অনেকক্ষণ খেলাধুলার পর কি আর করবো, বললাম যে আমি খুলেই ফেলি। ফাইনালি আমি খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমি তাকাইতেই পারতেছিলাম না, রোদের আলোতে চোখের ভিতরে একটা ঝাপটা লাগছিল। শেষমেশ কি আর করব, খুলে টুলে সব খুলে চোখটাকে কিছুক্ষণ বন্ধ করে তারপর রিল্যাক্স করলাম। এদিকে দেখি একটা ছেলে টিয়া পাখি নিয়ে আসছে, টিয়া পাখিটা দেখাচ্ছিল। ওই টিয়া পাখিটা দেখে আমার ভালো লাগছিল। আমি, আমার ছেলে আর সবাই মিলে টিয়া পাখিটার কাছে গেলাম। মনে মনে প্ল্যান ছিল যে টিয়া পাখিটাকে আমার কাঁধে বসাবো। তো এদিকে দেখি যে টিয়া পাখিটাকে নিয়ে আরেকটা লোক, ইউটিউবার সম্ভবত সে আরেকটা, তার কাঁধে নিয়ে খেলা করছে। তো যাই হোক, ওই টিয়া পাখির লোককে বললাম যে ওকে আমার কাঁধে দাও। তো আমি অনেক ভয় পাচ্ছিলাম, অনেক কষ্ট করে কাঁধে নিলাম। নেয়ার পরে তারপরে দাঁড়ায় ছিলাম। দাঁড়ানোর পর আমি ভাবছিলাম যে ও আমার চোখে বা আমার কানে কামড় দিবে কিনা। অনেকক্ষণ ও আমার কাঁধের উপর শান্তভাবে বসেছিল। ফাইনালি একটা দুর্ঘটনা ঘটে গেল। ওকে যখন আমি কাঁধের উপর অনেকক্ষণ বসায় রাখছিলাম, তো এদিক সেদিকও ঘুরছিল, আমি চুপচাপ দাঁড়ায় ছিলাম, অনেক লোকজনকে দেখছিলাম, বাট ও নড়াচড়া করছিল না, আমার কাঁধে লক্ষ্মী ছেলের মতো বসেছিল। বসে থাকতে থাকতে হঠাৎ করে ও আমার কাঁধের উপর টয়লেট করে দিল, যার দরুন আমার সুন্দর পাঞ্জাবিটা একদম ওর টয়লেটে সাদা হয়ে গেল। এটা অনেক দুর্ভাগ্যজনক ছিল। আর এই দুর্ঘটনার মধ্য দিয়েই ফাইনালি আমাদের স্মৃতিসৌধ ভ্রমণ শেষ হয়ে গেল। ফাইনালি আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম।